লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ নিয়ে মসজিদ থেকে নামতেছিলেন। এমন সময় বললেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় কদমে তিনি বলেছিলেন আমিন, তৃতীয় কদমও বলেছিলেন আমিন। তখনই সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বললেন কেন? আল্লাহর নবী বলতেছে আল্লাহ যা জানে আল্লাহ রাসূলরা তা জানে না। আল্লাহ রাসূলরা জানে, সাধারণ মানুষ তা জানে না। কিন্তু যখন আমি প্রথম কদম রেখেছিলাম, এর মধ্যে জিবরাইল আমাকে বলল, হে আল্লাহর নবী, এই 30টা রোজার একটি রোজা যে অমান্য করবে সে কাফের হয়ে জাহান্নামে যাবে। আমি বলেছি আমিন। আর দ্বিতীয় কদম যখন রেখেছিলাম তখনও জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, যে মা বাবাকে কষ্ট দিবে, দুঃখ দেবে, সে ধ্বংস হয়ে যাবে। আমি বলেছিলাম আমিন। তৃতীয় কদম যখন রেখেছিলাম তখনও জিবরাইল আমিন আমাকে বললেন, হে আল্লাহর নবী, যে আপনার নাম শুনে দরুদ পড়বে না, দরুদ পাঠ করবে না, সেও ধ্বংস হয়ে যাবে। আমি পড়েছি আমিন। কি বলেছে? 3 বার আমিন বলেছিলাম। আল্লাহর নবীর কথা আল্লাহ নিশ্চয় কবুল করেছে কিনা জোরে বলেন, করেছে কিনা? হে দুনিয়ার মুমিনগণ, কিন্তু আল্লাহর নবী আমিন বলা অর্থ আল্লাহ তুমি কবুল করো। কিন্তু আল্লাহর রাসূল যখনই 3 বার আমিন বলেছিলেন, আল্লাহ নিশ্চয় কবুল করেছিলেন। দুনিয়ার মুমিনগণ কবুল করেছিলেন। কিন্তু আমাদের একটা রোজাও অমান্য করা যাবে? জোরে বলেন। একটা রোজা যে অমান্য করবে কাফের হয়ে আসে, কোথায় যাবে? জাহান্নামী হবে। যারা মা বাবার মনে কষ্ট দিবে, দুঃখ দিবে, তারাও ধ্বংস হয়ে যাবে। আর যারা রাসূলের নাম শুনে তারা যারা দরুদ পড়বে না, তারাও ধ্বংস হয়ে যাবে। কথাটা কার কথা বলেন? আল্লাহর কথা। কিন্তু আমরা একটা রোজাও আমরা ছাড়বো না। জীবন গেল রোজা ছাড়বো? জোরে বলেন। ওই রোজা রাখবো কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহর খুশির জন্য। যখন প্রথম রমজানের প্রথম রাত আসে, যেদিন রমজানের প্রথম রাত আসে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ও রেদান ফেরেশতা, জান্নাতের ফেরেশতা। কিসের ফেরেশতা? জান্নাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওরে দান, আজকে হলো রমজানের প্রথম রাত, আমার আখিরি নবী ইমামুল মুরসালিন খতামুন নবীন তার উম্মত রোজা রাখবে। আর তুমি আজকে সমস্ত জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। 1টি মাসের জন্য খুলে দাও। 1টি মাসের মধ্যে একটা জান্নাতের দরজাও বন্ধ করেও না। কার হুকুম? জোরে বলেন। কার হুকুম? আল্লাহর হুকুম। তখন এই জান্নাতের ফুল করে জানালা দরজা ওই বাতাসে হেলতে দুলতে থাকে। ওই ফুলের সুগন্ধ জান্নাত ভরিয়া যায়। জান্নাতের হুর ডাগর ডাগর চোখ করিয়া রেদান ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও রেদান ফেরেশতা, আজকে তুমি সমস্ত জান্নাতের দরজা কেন খুলে দিয়েছো? আর ফুল করি জানালার দরজা বা কেন ওই বাতাসে হেলতেছে দুলতেছে? আর এত ফুলের সুগন্ধ কেন? রেদান ফেরেশতা বলবে, হুরা শুনে নাও, আজকে হলো রমজান মাসের প্রথম রাত, তাই আখিরি নবীর উম্মতরা রোজা রাখবে রে। তাই আমার আল্লাহর হুকুমে আমি এই সমস্ত জান্নাতের দরজা খুলে দিয়েছি 1টা মাসের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? কথা বলেন, জোরে বলবেন। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। এর কোনো চিন্তা টেনশন আছে? জোরে বলেন। নাই। আবার আল্লাহ ডাকে দিবে দোজকের ফেরেশতাকে। দোজকের ফেরেশতার নাম মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিককে ডাক দিয়া বলবেন, ও দোজকের ফেরেশতা মালিক, ও মালিক, আমার বন্ধুর উম্মতরা আজকে রোজা রাখবে,
তুমি সমস্ত দোজখের দরজাগুলো বন্ধ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মালিক ফেরেশতা সমস্ত দোজখের দরজা বন্ধ করে রাখবে কয়দিন? কথা বলেন, 1 মাস। আবার আল্লাহ তাআলা আদেশ করবে, ও জিবরাইল, তুমি সমস্ত শয়তানকে কয়েদ দ্বারা জিনজির দ্বারা বেঁধে রাখো 1 মাস পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রমজান মাসে আল্লাহ তাআলা কয়েদ দ্বারা ওই জিনজির দ্বারা ফেরেশতাকে ওই শয়তানকে বেঁধে রাখে, কিন্তু আর ওই রমজান মাসে বেশি কলকলি হয়। কথা বলেন না কে? ওই রমজান মাসে বেশি বেশি ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মধ্যে, শাওড়ি পিঠাপের মধ্যে হয় কি হয় না? শয়তান তো আল্লাহ নিজেই বাঁধে রাখেছে, তাও তো হয়। আর এখানে কি শয়তান বান্দা আছে? কথা বলেন, আসতে পারে কি না? এই শয়তান এখানে আসবে। আল্লাহর নবী বলেন, একটু যদি জায়গা পায় সেই জায়গায় শয়তান এসে বসে যায় আর তোমাদের মনে ধোঁকা দেবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার বাবুনিগা, শয়তান হলো শয়তানের কাজ। শয়তান হলো কিসের কাজ করে? শয়তানি কাজ। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, হে আল্লাহ, আমি একটা আদম সন্তানেরও জান্নাতে যেতে দেব না। আমার আল্লাহ বলতেছেন, ও শয়তান, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি, কিন্তু আমার আদম সন্তান যারা মুমিন ও মুমিনাতা, তাদের পশমের গড়ে যাওয়ারও তোর ক্ষমতা নাই। আছে? জোরে বলেন, আছে? মুমিন ও মুমিনাতা কোনদিন শয়তান ধোঁকায় পড়ে না। পড়ে ঝড় বৃষ্টি, এই গরম, এই শীত, কোনো কিছু মানে না। তারা জীবন গেলেও নামাজ ছাড়ে না। ছাড়ে? জোরে বলেন, জীবন গেলেও রোজা ছাড়ে না। দুনিয়ার মা বোনগণ, যখনই প্রথম রোজা রাখা হয়, আল্লাহর আরশের নিচে একটা করুণাময় সিন্দুক আছে। সিন্দুকের নামটা কি? করুণাময় সিন্দুক। ওই সিন্দুকটা উতলাইয়া পড়ে আর সমস্ত রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, রোজা রাখতে হবে ইমানের সঙ্গে, মহব্বতের সঙ্গে। খালি রোজা রাখলেই কি রোজা হয়? কথা বলেন, অনাহারে থাকলেও রোজা হয়। রোজা কি কি কাজে নষ্ট হয়ে যায়, হে দুনিয়ার মা বোনগণ, সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা? ওই রোজা আপনি রাখবেন, রোজা রেখে যদি মিথ্যা কথা বলেন, সেই রোজা কোনোদিনও হবে না। রোজা রেখে যদি সগলখুরি করেন, সেই রোজা কোনোদিনও কাজে লাগবে না। রোজা রেখে যদি ঝগড়াঝাটি করেন, ওই রোজা রেখে যদি কুবস্ত চকি দিয়ে দেখেন, তাও রোজা রেখে যদি গীবত করেন, সেই রোজা হবে না, রোজা হয়ে যাবে বোঝা। কি হবে? জোরে বলেন, বোঝা। রোজা সারাদিন অনাহারে রাখলেন, অনাহারে থাকলেন, সেই রোজা আপনার হবে না, ওই রোজা হয়ে যাবে বিরোধতা। আপনি স্বাক্ষর দিবে। কাল কিয়ামতে হাসরের ময়দানে ওই রোজাগুলো উপস্থিত হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে রোজা, তোমরা কেন খুড়া, তোমরা কেন বোবা, তোমরা কেন অন্ধ, তোমরা কেন ঠসা? কোন রোজা ঠসা হবে, কোন রোজা অন্ধ হবে, কোন রোজা বোবা হবে, কোন রোজা খুড়া হয় ওই হাসরের মাঠে উঠবে। আল্লাহর হুকুমে তারা বলবে, হে রাব্বুল আলামিন, আমরা হলাম রোজা, আয় রোজা রাখিয়া অমাক বান্দা বান্দি চোখ দিয়ে খারাপ বস্তু দেখেছে। কথা বলেন, দেখে কি দেখে না? খারাপ বস্তু দেখেছিল, তাই আমি রোজা সেই দিন অন্ধ হয়ে গেছিলাম। আবার আল্লাহ বলবেন, তোমরা ঠসা কেন? রোজা বলবে, আল্লাহ এই কান দিয়ে পাপের কথা শুনেছিল, তাই আমি রোজা সেই দিন ঠসা হয়ে গিয়েছিলাম। আল্লাহ বলবেন, ও রোজা, তুমি কেন বোবা? তখন তিনি ইশারা করে বলবেন, আল্লাহ
বলবেন আমি বোবা হয়েছিলাম, এরা রোজা রেখে রেখে বেহুদা কথা বলেছিল, তাই আমি বোবা হয়ে গেছি। তখন আবার খোড়া বলবে তুমি কেন খোড়া? খোড়া বলবে আল্লাহ রোজা রেখে এরা হলো এই পাও দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজে গেছিল, যায় কি যায় না, হে দুনিয়ার মাবুনগো, তাই আমি খোড়া হয়ে গেছি। সমস্ত রোজা বলবে আল্লাহ আমার অন্ধ হওয়ার কারণে, আমার ঠসা হওয়ার কারণে, আমার খোড়া হওয়ার কারণে, আমার আর বোবা হওয়ার কারণে একে তুমি জাহান্নামে নিয়ে যাও। জোরে বলে নাউজুবিল্লাহ। রোজা থেকে কোনো লাভ হইল? কথা বলেন। ওই রোজাই হয়ে গেল কি বুঝা, বুঝা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা বান্দিরা, রোজা রাখবে শুধু আমার খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ বলেন বান্দারে তোমরা রোজা রাখবে শুধু আমার খুশির জন্য, আর আমার খুশির জন্য, আল্লাহর খুশির জন্য যারা রোজা রাখবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, আর যদি রোজা থেকে যদি মিথ্যা কথা বলেন, ওই অভ্যাস যদি না ছাড়তে পারেন, গীবতের অভ্যাস যদি না ছাড়তে পারেন, আল্লাহ বলেন ওই রোজার আমার কোনো দরকার নাই। আল্লাহ বলেন আমার কোনো রোজার দরকার নাই। তোরা অনাহারে থাকে না না খেয়া থাক, খেয়া থাক আর না খেয়া থাক তাতে আমার কোনো আসে যায় না। আল্লাহ বলেন তোরা হয় খেয়া থাক না না খেয়া থাক, আমার তাতে কি আল্লাহর কোনো আসে যায়? কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনগণ, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সারা শরীরে রোজা রাখে, রাখে কিনা জোরে বলেন? আমাদের সারা দেহ রোজা রাখে। আল্লাহর নবী বলেন চক্ষুর রোজা তোমাদের, এই চোখ দিয়া কোরআন হাদিস দেখে দেখে পড়া। কানের রোজা, এই কান দিয়ে কোনো পাপের কথা শুনো না, এই কান দিয়ে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শোনো। এই চোখ দিয়ে শুধু ওই কোরআন হাদিস দেখে দেখে পড়ো, চোখ দিয়ে কোনো কুদৃষ্ট দেখে না। আল্লাহর নবী বলেন তোমাদের জিহ্বা রোজা, এই জিহ্বা দিয়ে সর্বদা আল্লাহর জিকির করো। হাতে কাজ করব আল্লাহর জিকির করব। মা ফাতিমাতুজ জোহরা হাতে কাজ করতো, সর্বদা আল্লাহর তাসবিহ জিকির করতো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, আল্লাহর নবী বলেন তোমাদের হাতের রোজা, হাত দিয়ে শরীয়তের মোতাবেক কাজ করো, খারাপ কাজ পাপের কাজে যাইও না, তোমাদের হাতের রোজা হয়ে যাবে। তোমাদের পায়ের রোজা, রোজা থেকে তালিম মাহফিলে যাও, তোমরা মসজিদে, তোমরা মাদ্রাসায় যাও, ভালো কাজে যাও, খারাপ কাজে যেও না। তোমরা ভালো কাজে গেলে পায়ের রোজাও হয়ে যাবে। আর যেদিন তোমরা রোজা থাকবে তোমাদের দেহটা আল্লাহর পথে উৎসর্গ করে দাও, সৎসর্গ করে দাও। এ দুনিয়ার মা বোন গো, রোজা রাখবো আমরা কার খুশির জন্য? কথা বলেন। আল্লাহর খুশির জন্য। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতগণরা শুনে নাও, ওই রমজানের মাসে রমজান মাসে অবশ্যই তোমরা 4টি কাজ করবে। কয়টি কাজ? জোরে জোরে বলেন। 4টি কাজ অবশ্যই তোমরা করবে। ও আমার উম্মতগণ, একটা কাজ করিতেও তোমরা ভুইল না। কাজ 4টির কথা কি বলবো? কথা বলেন। প্রথম নাম্বারে আল্লাহর নবী বলেন, প্রথম নাম্বারে তোমরা হলো বেশি বেশি কালিমা তাইবা তেলাওয়াত করবে। বেশি বেশি কি পড়তে হবে? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন বেশি বেশি কালিমা তাইবা পড়ো। আর দ্বিতীয় নাম্বারে বেশি বেশি ইস্তিগফার পড়ো। ইস্তিগফার পড়ো। ইস্তিগফার মানে কি বুঝেন? কথা বলেন। ইস্তিগফার মানে তওবা। আল্লাহ রাসূল বলে তোমরা ইস্তিগফার বেশি বেশি পড়ো। আমার আল্লাহর নবী বলেন 3 নম্বরে, আল্লাহর নবী বলেন তোমরা সর্বদা আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো, জান্নাত চাও। আর 4 নম্বরে আল্লাহর নবী বলেন 4 নম্বরে আল্লাহর কাছে তোমরা বেশি বেশি দোজখের থেকে পানাহার চাও, দোজখ থেকে মুক্ত চাও। কার কাছে? কথা বলেন। আমার আল্লাহ
ওই রমজান মাসে যা চাইবেন আমার আল্লাহ তাই দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, 11টি মাস তোমরা আমার বান্দার গুনাহটা লিখেছো, নেকিটা লিখেছো। ও ফেরেশতা, আজকে খাতা কলম আমি নিজেই হাতে নেব, আর এই খাতা কলম আমি আল্লাহ হাতে নিয়া আমার বান্দা বান্দির প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ওই রমজান মাসে 2 রাকাত নফল আর অন্য মাসের 2 রাকাত ফরজ, ওই 2 রাকাত নফলের সমান 2 রাকাত ফরজ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, রমজান মাসে যদি 2 রাকাত ফরজ পড়ে অন্য মাসের 70 রাকাত ফরজের সমান হয়ে যায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যদি কোনো কেউ 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস দুধ অথবা 2টা খেজুর যে ব্যক্তি যার ওই রোজাদারের ইফতারি করাবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য ও জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ওটা হলো আমাদের রহমতের মাস। কিসের মাস? রহমতের মাস। আমরা হলাম আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। কোন নবী এমন রহমতের মাস কি পাইছে? কথা বলেন, কোন নবী রাসূলের উম্মত এত বড় রহমতের মাস পাই নাই। আমরা হলাম আখিরি নবীর উম্মত। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত হইয়া আমাদের কত সৌভাগ্য। আমরা পেয়েছি কোরআন, আবার পেয়েছি আমরা রহমতের একটি মাস, আবার তার মধ্যে পেয়েছি রহমতের একটা রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি পাহাড় সমান গুনাহ করে ফেলা দাও, আমি রমজান মাসের দিয়াই তোমাদের সমস্ত গুনাহ আমি নিষ্পাপ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতগণরা শুনে নাও, স্বর্ণের মধ্যে খাদ থাকে, থাকে কিনা জোরে বলেন? স্বর্ণের মধ্যে খাদ থাকে, ওই খাদ বের করতে হলে আগুনের মধ্যে দেওয়া লাগে। কথা বলেন, আগুনের মধ্যে দিয়া ওই খাদটুকু আগুনে পুড়াইয়া সোনাটা পুড়াইয়া ওই খাদটুকু বাহির করতে হয়, বাহির করে খাঁটি সোনা বানাই। কথা বলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমাদের খাঁটি মুমিন বানাইব রমজানের মধ্যে দিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের খাঁটি মুমিন বানাবো, মুমিনাতা বানাবো ওই রমজান মাসের মধ্যে দিয়া। রমজান মাসের মধ্যে তোমরা 1টি মাস রোজা রাখবে, দেহটা পড়বে, আর তোমাদের সমস্ত গুনাহ ঝরাইয়া মুছাইয়া আমি শাওয়াল মাসের 1ম তারিখে তোমাদের নবজাত শিশু বানাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোনকে সেই রোজা রাখার দরকার আছে কিনা? কথা বলেন, একটা রোজা আমরা জীবন গেলে ছাড়বো? জোরে বলেন। ও দুনিয়ার মা বোন গো, কিছু কিছু লোক আছে মিথ্যা কথা বলে, হাত না বাড়লো কাজ হাত বাড়েছে। কথা বলেন, কিন্তু অন্তরের কথাও আমার আল্লাহ, মনের কথাও কেটা জানে। কতজন দেখবেন যদি বলা যায় 2-1 দিন ভালোই রোজা থাকে, 2-4 দিনের পরে দেখবেন মুখটা টলটলে। যদি জিজ্ঞাসা করা যায় ভাবি রোজা আছেন? বলেন না। বলে কেন রোজা না নেন আপনি, কেন রোজা নাই? তিনি বলে তোর ভাই রাগ করবেন, ওষুধ কিনে দিবি নেন। কথা কন, কথা বলেন না কে? এমন কথা বলে কি বলে না? বলে তোর ভাই রোজা রাখতে মানা করেছে। কি করেছে? এমন স্বামী কয় না? যে স্বামী বলে রোজা রাখিও না, তোমার মুখটা মুমিন হয়ে যাচ্ছে, ওষুধ কিনে করে দেবো না। কয় তোর ভাই রোজা রাখতে মানা করেছে তাই রোজা রাখি নাই, কিন্তু তোর ভাই মনে হয় ওষুধ কিনে দেবে না। রোজাটা কার হুকুম? জোরে বলেন। এটা কি স্বামীর হুকুম? স্বামীর সব কথা মানবো, কিন্তু এইগুলা কথাই আমরা মানবো? জোরে বলেন। একটা রোজা অমান্য করা যাবে? স্বামীর আদর স্বামীর কাছে, আল্লাহর আদর আল্লাহর কাছে। কথা বলেন। অন্ধকার গহীন কবরে স্বামী কি যাবে? কথা বলেন, স্বামী যাবে না। কঠিন হাসরের মাঠে ওই স্বামী স্ত্রীকে চিনবে? জোরে বলেন। মা সন্তানকে চিনবে না,
সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। হে দুনিয়ার বাবুনি গো, সেই দিন আপনি স্বামীর পিছনে পিছনে যাবেন। হে স্বামী, আপনি আলে আওলা, কিন্তু আপনার সংসারে থেকে আমার ইবাদত করতে পারি নাই, আমল করতে পারি নাই। দুইটা আমল আমার ঘাটতি, দুইটা নেকির ঘাটতি, দুইটা নেকি দেন স্বামী গো, দুইটা নেকি দেন। আপনার স্বামী কথাই বলবে না। আপনার স্বামী তখন বলবে, কে গো আমার পিছনে জ্ঞান জ্ঞান করতেছো? আমার তো মনে হয় না দুনিয়ার মধ্যে আমি বিবাহ শাদী করেছি। হ্যাঁ, দুনিয়ার বাবুন গো, সেই স্বামী স্ত্রী ভুলে যাবে, কিন্তু আমরা আল্লাহ কোনোদিন তার বান্দাকে ভুলবে না। কথা বলে ঠিক কি ঠিক? স্বামী স্ত্রীকে ভুলে যাবে, ওরা স্ত্রী স্বামীর ভুলবে, মা বাবা সন্তান ভুলবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে। আমার আল্লাহ তার বান্দা বান্দির কোনোদিন ভুলবে না। কথা বলেন ঠিক কি ঠিক? তাহলে আমরা ইবাদত করবো কার? কথা বলেন, আল্লাহর ইবাদত করব। আমরা কি স্বামীর কথা শুনবো? কথা বলেন, স্বামীর কথা মানা ফরজ, স্বামীর কথাও মানা ফরজ, কিন্তু স্বামীর কথা মানা ফরজ। আল্লাহ তাআলা বলেন, আমি সিজদা করতে বলেছি আমাকে, দ্বিতীয়বার সিজদার কথা যদি বলতাম রে নারী, তোমার স্বামীর পায়ে। কার পায়ে? জোরে বলেন, স্বামীর পায়ে। কিন্তু সেই স্বামীর কথাও আমাদের মানা ফরজ, কিন্তু সব কথা তো আমরা মানব না। মানব স্বামীর হুকুম মানিব রে আমরা, ছোট হইয়া যাব না। স্বামীর হুকুম মানিব রে আমরা, ছোট হইয়া যাব না। নামাজি পড়াই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। ফরজ নামাজ বাধা দিলে স্বামীর কথা মানব না। লা ইলাহা, একটু পড়েন মহব্বতে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। স্বামীর গোসল করাইয়ার দেব ছোট আমরা হব না। স্বামীর গোসল করাইয়ার দেব ছোট আমরা হব না। ফরজ রোজাই বাধা দিলে স্বামীর কথাই আমরা মানব না। ফরজ রোজাই বাধা দিলে স্বামীর কথাই আমরা শুনব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা। স্বামীর দুই পাও ধোয়াইয়ার দেব ছোট আমরা হব না। স্বামীর দুই পাও পড়ান, ধোয়াইয়া দেব ছোট আমরা হব না। পর্দা করাই বাধা দিলে ওই জালিমের কথা শুনব না। পর্দা করাই বাধা দিলে ওই স্বামীর কথা মানব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা। স্বামীর আহার খাওয়াইয়ার দেব ছোট আমরা হব না। স্বামীর আহার খাওয়াইয়ার দেব ছোট আমরা হব না। কোরআন শিক্ষাই বাধা দিলে স্বামীর কথা শুনব না। ইসলাম প্রচারে বাধা দিলে শয়তানের কথা মানব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী যদি বলে, বিবি রে এখন নামাজ ছেড়ে দে, আমার বিছনায় আসো, কথা বলেন, স্বামীর কথা মানা যাবে? আগে আল্লাহর খুশি, কার খুশি? তারপরে স্বামীর খুশি। স্বামী যদি আপনার কোথাও যদি নিয়ে যায়, আপনি যদি বলে পর্দা করিও না, ওইভাবেই চলো, তাহলে কি আমাদের ওইভাবে যাবতে হবে? ওইভাবে যাওয়া কি আমাদের উচিত? কথা বলেন, ভয় করবো কার? পর্দাটা কার হুকুম? কথা বলেন, নামাজটা কার হুকুম? আমার স্বামী যদি বলে, ও বিবি
তোমার মুখটা কালো হয়ে যাচ্ছে, রোজা রাখো না। কথা বলেন, স্বামীর কথা শোনা, স্বামীর কথা মানা যাবে না। রোজা রাখবো আল্লাহর খুশির জন্য। জোরে বলেন, কার খুশি? কার খুশি করব? আল্লাহর খুশি। হে দুনিয়ার মা বোন গো, রোজা রাখবো আল্লাহর খুশির জন্য। সেই রমজান মাসটা আমাদের সামনে। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা আমাদের সবারই এই রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা রমজান মাসে দিনে 3 বার করে খোঁজ নেয়। কয়বার করে? কথা বলেন, 3 বার করে খোঁজ নেয়। আমার বান্দারা কেমন আছে, কি খাচ্ছে, কি করতেছে। আমার মহান আল্লাহ তার বান্দা বান্দি রোজাদারের খোঁজ নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। রোজাটা 30টা। কয়টা রোজা? 30টা রোজা 3টা ভাগ করেছে আমার আল্লাহ। কয়টা ভাগ? কথা বলেন, 3টা ভাগ করেছে। প্রথম 10টা রোজা রহমতের রোজা। কিসের রোজা? জোরে বলেন, রহমতের রোজা। ওই 10টি রোজা আল্লাহর রহমত রোজাদারের উপরে বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কার রহমত? কার রহমত? আমার রহমানের রহমত রোজাদারের উপরে বর্ষিত হয়ে যায়। তার দ্বিতীয় ভাগে রোজা, ওটা হলো কিসের রোজা? মাগফিরাত। মাগফিরাতের 10টি রোজা। ওই 10টা রোজার মধ্যে আমার আল্লাহ তার রোজাদারের বান্দা বান্দির গুনাহটা মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রোজা কি ছাড়া যাবে? কথা বলেন, জীবন যাবে রোজায় আমরা ছাড়ব, জীবন যাবে কোরআন আমরা জীবন দিব তাও নামাজ। কথা কা বলেন না কেন? হ্যাঁ দুনিয়ার মামুন গো, শেষের 10টা রোজা হলো নাজাতের রোজা। কথা বলেন ঠিক কি বেঠিক? নাজাতের রোজা। এই 10টি রোজা যে রাখবে তার দোজখের আগুন হারাম হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। কথা ডাকার আল্লাহর নবী বলেছেন এই 10টা রোজা 3টা ভাগ করা হয়েছে। প্রথম হলো রহমতের রোজা, আল্লাহর রহমত বর্ষিত হয়। আর দ্বিতীয় ভাগে গুনাহ মাফ হয়। আর তৃতীয় ভাগে তার দোজখের আগুন হারাম করে দেওয়া হয়। আমাদের এই সব কথাগুলো জানার দরকার আছে কিনা? কথা বলেন। ও দুনিয়ার মা বোন গো, রোজার পরে মহব্বত আনো। রোজা থাকা একদম সহজ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই আমার উম্মতগুলো যদি জানতে পারতো রোজার মধ্যে এত রহমত, তাহলে তারা সারা জনম রোজা থাকার জন্য তারা চেষ্টায় থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, এই রমজান মাস আমরা এই কয়দিনই কিনা পাবো আর কিনা পাবো না জানে কে? কথা বলেন, আমরা পাবো কি পাবো না জানে আমার আল্লাহ। বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মাউত তো হবে, হবে কিনা? মাউত হবে, কিন্তু মাউত হবে কত সালে, কোন তারিখে, কোন সময়, কোন মাসে, এইটা কি আল্লাহ আমাদের জানাইছে? কথা বলেন, কারণ জানার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এইটা যদি আমার আল্লাহ জানাইতো রে, অমুক সালে, অমুক মাসে, অমুক তারিখে, অমুক সময় তোমার মৃত্যু হবে, এইটা যদি আমরা সবাই জানতে পারতাম, আমরা কাজকর্ম ছেড়ে দিতাম। কথা বলেন, কাজকর্ম ছেড়ে দিতাম, খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম, কাহিল হয়ে যেতাম। এ দুনিয়ার মা বোন গো, আল্লাহ তার বান্দাদের জানাই নাই যে আমার বান্দা বান্দিরা কাজকর্ম সব ছেড়ে দেবে মৃত্যুর চিন্তায়। কিন্তু সেই মৃত্যু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মওতটা তো হবে, যার জীবন আছে মওতটা স্বাদ গ্রহণ করাই লাগবে। কিন্তু সেই মওতটা আমাদের এখনো হতে পারে কিনা? কথা বলেন। এখান থেকে আমি এই গাড়াগঞ্জ থেকে কি পান্টির গ্রামে যাব গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি নাই। তাই আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতেছেন আলিফ, কিন্তু মওতের কোনো গ্যারান্টি, জীবনের গ্যারান্টি নাই। নামাজের ফাঁকা আছে, মওতের কোনো ফাঁকা
নাই। আর নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মউত দেয় না, গোসল করার টাইমও দেয় না, আহার করার টাইমও মউত দেয় না, ছোট্ট ছোট্ট ছেলে বড় করারও টাইম মউত কি দেয় জোরে বলেন? সেই মত সামনে না পিছনে? স্বামী থাকবে কুয়েত, আপনার সন্তান আছে ঢাকা, আপনার মেয়ে আছে ভার্সিটিতে, কিন্তু ওই ছেলে মেয়ের স্বামীর জন্য ওই মউতকে অপেক্ষা করবে? কথা বলেন, অপেক্ষা করবে না। আমাদের মউত কখন যেন চলে আসে, আর মউত আসলেই আমাদের ওই কবরে চলে যেতে হবে। কথা বলেন, ওই দুনিয়ার মা বোনকে একটু স্মরণ করেন, যখন মা বাবার বাড়ি ছিলেন তখন আপনার বিবাহ হয়েছিল, একটা পালকির মধ্যে লাল টুকটুকে শাড়ি পরাইয়া দিয়ে দিল, ওই পালকির মধ্যে আপনি আবার শ্বশুরের বাড়িতে চলে আসলেন, শ্বশুর বাড়িতে থাকিয়া আবার হঠাৎ করে মসজিদের কোণা থেকে আপনার জন্য পালকির দরজায় চলে আসবে। এ দুনিয়ার মা বোন গো, সেই সময় আপনার গোসল দিয়া আপনার সাজন সাজাইয়া ওরা সাদা শাড়ি পরাইয়া ওই পালকিতে চড়াইয়া দিবেন মাগো, ওই পালকিতে করিয়া সারি বিহারা আপনার ধরিয়া ওই বাসর ঘরে নিয়ে যাবে গম্মা। ওই বাসরটা সাজাইছে আপনার সন্তান ভাই বেড়াদা কত বাঁশি দিয়া, কি দিয়া বাসর সাজাইছে? দুর্যার মা বোন গো, ঝাড়ের বাঁশি দিয়া বাসরটা কত সুন্দর করে সাজাইছে, ওই বাসরের মধ্যে আপনার রেখে আসবে। ও দুনিয়ার মা বোন গো, বাসরে যাইতে আর বেশি দেরি আছে, একটা দিন যাইতেছে, একটা দিন কমতেছে, একদিনকার হায়াত কমতেছে আর একদিনকার হায়াত আমাদের কমতেছে না, কমতেছে, আর একদিনকার মওত আগাইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? মারে যে দের পালকি যেদিন আসবে দরজায়, মরে যে দের পালকি যেদিন আসবে দরজায়, খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরশের ঠিকানায়, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়। বাজারে থেকে কিনে আনবি ওই না সাদা কাপড়, গরম পানির গোসল দিবে শেষবারের মতো। বাজারে থেকে কিনে আনবি ওই না সাদা কাপড়, গরম পানির গোসল দিবে শেষবারের মতন। নতুন সাজে সাজাইয়া দিবে, নতুন সাজে সাজাইয়া দিবে, দিবে তোমার জন্মের বিদায়, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরশের ঠিকানায়, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়। ছেলে মেয়ে কাঁদবে হায়রে গড়াগড়ি দিয়ে, কোথায় চলে যাচ্ছ মাগো আমাকে ছেড়ে? ছেলে মেয়ে কাঁদবে মাগো, ছেলে মেয়ে কাঁদবে সবাই গড়াগড়ি দিয়ে, কোথায় চলে যাচ্ছ বাবা আমাকে ছেড়ে? আত্মস্বজন সবাই কাঁদবে, আত্মস্বজন সবাই কাঁদবে, কাঁদবে তোমার জনম দুঃখিনী মা, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়, মরে যেদের পালকি যেদিন পড়েন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরশের ঠিকানায়, মসজিদের পালকি যেদিন যাহে, মরে যেদের পালকি যেদিন আসবে দরজায়। প্রতিবেশী আসবে সবাই দেখবে তোমার লাশ, সাজাইবে গো তোমার বাসর, কাটবে ঝাড়ের বাঁশ। প্রতিবেশী আসবে সবাই দেখবে তোমার লাশ, সাজাইবে গো তোমার বাসর, কাটবে ঝাড়ের বাঁশ।
কেউ যাবে কবর খুঁড়তে, কেউ যাবে কবর খুঁড়তে বাঁশবাগানের কিনারায়, মরজিদের পালকি যেদিন আসবে দরজায়, মরজিদের পালকি যেদিন আসবে দরজায়। খালি হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে, পরশের ঠিকানায়, মসজিদের পালকি যেদিন, পড়েন না কেন, হ্যাঁ, মসজিদের পালকি যেদিন স্বজনেরা সবাই মিলে জানাজা পড়াইবে, কেন্দে কেন্দে নামাইবে গো অন্ধকার কবরে, স্বজনেরা সবাই মিলে জানাজা পড়াইবে, কেন্দে কেন্দে নামাইবে অন্ধকার কবরে। মাটির ঘরে রেখে আসবে, মাটির ঘরে রেখে আসবে, মাটির বিছানায়, মসজিদের পালকি যেদিন, মসজিদের পালকি যেদিন যায়, প্রতিবেশী সবাই মিলে জানাজা পড়াইবে, কেন্দে কেন্দে নামাইবে অন্ধকার কবরে, প্রতিবেশী সবাই মিলে জানাজা পড়াইবে, কেন্দে কেন্দে নামাইবে অন্ধকার কবরে। এই মাটির ঘরে রেখে আসবে, মাটির ঘরে রেখে আসবে, মাটির বিছানায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়, মসজিদের পালকি যেদিন আসবে দরজায়। আলহামদুলিল্লাহ, ওই পালকি আমাদের কখন যেন চলে আসে, আসে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মামুন গো, যখন পালকি চলে আসবে, যতই থাকুক ছেলে মেয়ে আদরের সন্তান, কেউ আমাদের সঙ্গে যাবে জোরে বলেন, কেউ সঙ্গের সঙ্গে হবে